আসসালামু আলাইকুম। আমরা আজকে পার্বতীপুরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে আমরা আসছি। তো আসলে আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেকে মিডিয়ায় হলুদ মিডিয়ায় দেখছি যে আমরা আমাদের যারা সনাতনী ভাইরা আছে তাদের ধর্ম উপাসনালয় বাড়িঘরে হামলা করা হচ্ছে। আসলে এই প্রেক্ষিতে আমরা আসা, আমাদের সামনে সরকারপাড়া দুর্গা মন্দিরের ওনারা দায়িত্বশীল আছে, ওনাদের কাছে আসছি। ওনারা ওনাদের নিজের মুখেই বলবে ওনারা কিভাবে আছে। আর আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভারতের একটা মিডিয়া চ্যানেল আছে আফতাক, তারা ঘোষণা করেছিল যে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুরে মন্দিরগুলোতে হামলা করা হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের আশা যে আসলে হামলা হয়েছে কিনা এবং হলে তারা কি করেছে বা তাদেরকে কেউ কোনো প্রকার থ্রেট করেছে কিনা, এই জন্যই আসা। তো এখন আমার সামনে দাঁড়ায় আছে আমার বন্ধুবর, আমরা ক্লাসমেট একসাথে পড়ালেখা করেছিলাম। তো বন্ধু, তুমি এই মন্দিরে কি দায়িত্বে আছো? আমি বাসন্তী পূজা কমিটির সভাপতি এই মন্দিরের, ঠিক আছে। আর আমাদের এই মন্দিরে আগে থেকে কোনো ঘটনা ঘটেনি বা ভবিষ্যতে ঘটবে না। এখন কেউ তোমাকে কোনো থ্রেট দিছিল? আমাদের মুসলিম কোনো ভাইরা আসে তোমাদের উপর থ্রেট করেছিল? আচ্ছা, তোমরা কি নিজেকে এখন নিরাপদ ভাবো? এখনো নিরাপদেই আছি আমরা। এই দেশটা তো আমাদের সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই দেশটা আমাদের সবার। একটি মাত্র দেশ বা একটি মাত্র জাতি দিয়ে গঠিত হয় না, সকল জাতি সকল ধর্ম নিয়ে একটি দেশ গঠিত হয়। আমাদের মূল স্লোগান হচ্ছে ধর্ম যার যার, দেশ সবার সবার। তো আমরা যারা আছি আমরা সকলে চেষ্টা করব আমাদের এখানে আমাদের কোনো ধরনের আমাদের যে সংখ্যালঘু, আমরা চাই আমাদের দেশ থেকে সংখ্যালঘু প্রথাটা উঠে যাক। আমরা বাংলাদেশে যারা আছি আমরা সকলে বাংলাদেশী, কোনো সংখ্যালঘু কোনো উপজাতি আমাদের দেশে থাকতে পারে না। এই ধরনের কথাগুলো আমরা এখানে তুলে দিতে চাই এবং আমাদের দেশের দায়িত্বে যারা আছে, আইন প্রণেতা যারা আছে, তাদের কাছেও আমরা রিকোয়েস্ট জানাচ্ছি এখান থেকে আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমরা সকলে বাংলাদেশী, আমরা সকলে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের দেশকে গঠন করব। এবং আপনারা যারা আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, আমাদের ভাইদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার সৃষ্টি করছেন, তো এই জিনিসগুলো যাতে না হয় তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। আমরা যে দলে হোক না কেন, দল সবাই করতে পারে, গণতান্ত্রিক দেশ। তো দেশটা কিন্তু আমাদের সবার। পার্বতীপুরটা আমাদের কখনো আমাদের কোনো বৈষম্য ছিল না, আমাদের বৈষম্য থাকবে না। এবং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা আমাদের পার্বতীপুরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, নতুন করে আমরা সাজাবো। তো বন্ধু, ধন্যবাদ। কিছু কথা বলার থাকলে তুমি বলো। আমার কিছু কথা বলার আছে, বলো। ধন্যবাদ নাদিম, আমার বন্ধু ক্লাসমেট বললোই, পরিচয় দিল। আমার বলার ছিল যে তৃতীয় পক্ষ যারা ভয় দেখায় যে জামাত শিবির বিএনপি হিন্দুদের উপর আক্রমণ চালায়, এই ভয় কিন্তু আমরা পার্বতীপুরের সংখ্যালঘুরা আতঙ্কে ছিলাম বা আছি। আপনাদের এই উদ্যোগটা খুব ভালো লাগলো যে আপনারা আসে তাদের নির্ভয় দান করতেছেন, যে কোনো ভয় নাই, আমরা আছি, আপনাদের সাথে আছি। এইভাবে যদি থাকেন তাহলে তৃতীয় পক্ষ মনে হয় না আর আমাদের ভয় দেখাইতে পারবে বা আক্রমণ করতে পারবে। আপনার পাশে থাকলে আমরা নির্ভয়ে থাকতে পারবো। আর একটা কথা সবচেয়ে ভালো লাগছে, বাংলাদেশ আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা আছি, সবাই মিলেই থাকবো, কোনো সংখ্যালঘু কথা বলা যাবে না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশেই থাকতে চাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।